প্রত্যেক মুসলমানের অধিকার আছে। আপনারা কেউ যদি দাঁড়িয়ে আমাকে বলেন হুজুর আপনি এত দামি গাড়ি কোথা থেকে চড়ছেন, আপনি তো বলেন আপনি টাকা দাবি করে নেন না, আপনি তো আমরা দেখেছি পয়সা দাবি করে নেন না, তাহলে আপনার যা ইনকাম হবে এই ইনকামে তত দামি গাড়ি চড়া যাবে না, কোথা থেকে নিয়েছেন? এই প্রশ্ন করার অধিকার আল্লাহ আপনাদেরকে দিয়েছে। এবং আমি রুহুল আমিন, যদি আমি বলি যে আমি দায়ী ইলাল্লাহ, আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দিচ্ছি, আল্লাহর কথা শোনাচ্ছি, আমি বাধ্য প্রত্যেক মাওলানা, প্রত্যেক আলেম, প্রত্যেক পীরজাদা, প্রত্যেক পীর সাহেব জনগণের কাছে বাধ্য, যদি কোনো জনগণ তাকে নেতা হিসাবে মানে, সে ক্ল্যারিফাই করবে তার সম্পদ কোথা থেকে আসছে। এটা দায়িত্ব, এটার নাম হচ্ছে ইসলাম। জোরে বলুন। আমরা বলতে পারবো? আপনারা বলতে পারবেন? আপনারা কেউ জিজ্ঞেস করতে পারবেন? আমি চাই আপনারা জিজ্ঞেস করুন আমাকে, আমি চাই আপনারা প্রমাণ করুন। যদি আপনাদের মনে হয় আমি রুহুল আমিন কোনো অন্যায় রাস্তায়, অবৈধ রাস্তায় কিছু অর্থ সংগ্রহ করেছি, কোনো জায়গা জমি বানিয়েছি, কোনো সম্পদ বানিয়েছি, আমার কোনো কলকাতায় বাড়ি আছে, আমার নামে 200-500 বিঘা জমি আছে, আমি চাই আপনারা সেটা নিয়ে আমার কাছে প্রশ্ন করুন। যেদিন আপনারা করতে পারবেন, খোদার কসম বলছি আমার এই দাওয়াতের মেহনতটা কামিয়াব হবে। কেননা মুসলমান এরকমই হওয়া উচিত ছিল, যা রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। ওমর দাঁড়িয়ে আছেন, একজন লোক আমিরুল মুমিনিনকে, যে আমিরুল মুমিনিনকে ইত্তেবা করা রাসূলুল্লাহর সুন্নাত ছিল। আল্লাহর নবী বলছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, তোমাদের মধ্যে থেকে যারা আমার অনুসরণ করবে তারা আল্লাহর অনুসরণ করবে। মান আতা আমিরি ফাকাদ আতাআনি, তোমাদের মধ্যে থেকে যারা আমার আমিরকে, আমার প্রতিনিধিকে অনুসরণ করবে তারা আমি রাসূলুল্লাহকে অনুসরণ করবে। যে ওমরকে অনুসরণ করা মানে রাসূলুল্লাহকে অনুসরণ করা ছিল, সেই ওমরকে মুসলমান প্রশ্ন করছে কেন না আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? খালি আনন্দের ওয়াজে সুবহানাল্লাহ বলুন না, এটা ঈমানের বৃদ্ধি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী ওমর ইবনে আল খাত্তাব আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওমর জবাব দেন মুসলমান, এই প্রশ্নের জবাব আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দেবে। রাসূলুল্লাহ সাহাবী ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে জানার বলেন মুসল্লিরা, না না আপনারা কেউ আমার পিতার সম্পর্কে খারাপ ধারণা রাখবেন না। প্রত্যেকেই জানেন আমিরুল মুমিনিন একটি জুব্বার কাপড় পেয়েছেন, আমি তার সন্তান আর একটি জুব্বার কাপড় পেয়েছি। আমাদের পিতা পুত্রের কাপড় নিয়ে এক জোড়া কাপড় তৈরি হয়েছে, ওই কাপড় দিয়ে আমার আব্বাকে আমি জুব্বা বানিয়ে দিয়েছি। আপনি আমার বিরোধিতা করেন, আপনি যদি প্রমাণও পান যে আমি রুহুল আমিন ভুল কাজের মধ্যে নেই, তবু আপনি আমার বিরোধিতা করবেন কেন? কেননা আপনি আমাকে বিরোধিতা করার জন্য বিরোধিতা করবেন। এটাও আমাদের কেন আমরা ইসলাম থেকে দূরে চলে গেছি।